প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা জানাচ্ছি চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার নিয়ে আমরা সরাসরি কথা বলতে আসছি চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক সাহেবের সাথে। আমরা জানবো কি পদ্ধতিতে এবং কোথাকার গিয়ে কোথায় আটক হয়েছে সে বিষয়ে আমরা চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হকের সাথে আমরা জানবো। চলুন। চট্টগ্রামে দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী নেটওয়ার্ক ছিল সাজ্জাদ বাহিনী। সাজ্জাদ বাহিনীরই অংশ হিসেবে ইমন, রায়হান বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ এখানে অ্যাক্টিভ ছিল। চট্টগ্রাম মহানগর সহ চট্টগ্রাম জেলা এবং বৃহত্তর চট্টগ্রাম এলাকা তাদের পরিধি ছিল। খুন খারাপি, রাহাজানি, সন্ত্রাসী সবই তারা করত। আপনারা দেখেছেন কিছুদিন আগে ডেভিড ইমন কি দম্ভ নিয়ে একটি তার বক্তব্য ভাইরাল হয় যে আমাকে চেনো না, চিনতে হলে পুলিশ কমিশনারের কাছে জিজ্ঞাসা করো। তো এই দম্ভের জায়গাটা ছিল তাদের অস্ত্র এবং সন্ত্রাসী নেটওয়ার্ক। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আইজিপি স্যারের শক্ত নির্দেশনা ছিল যে এই ধরনের সকল সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে সন্ত্রাস এবং সন্ত্রাসী বন্ধ করে আমাদের চট্টগ্রাম যে মহানগর জেলা এবং বৃহত্তর চট্টগ্রামকে একটি শান্তিতে বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। সেই জায়গা থেকে আমরা সর্বপ্রথমে জঙ্গল সলিমপুরকে টার্গেট করি, সেখানে অভিযান করে জঙ্গল সলিমপুর, এখন আপনারা জানেন যে সেখানে আর সন্ত্রাসীদের অভয়ারণ্য নাই। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীর আশ্রয়স্থল তৈরি করে সেখান থেকে বের হয়ে এসে মহানগর বা জেলায় আর সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ। এখন রয়ে গেল রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি। এই সাজ্জাদ, ইমন, রায়হান সবার জন্মস্থান বা তাদের বাড়ি হলো রাউজানে। সেই জায়গাটা থেকে শুরু করে তাদের সুবিধাটা ছিল ভৌগোলিক। পেছনে যে 3টি পার্বত্য অঞ্চল, সেখানে অনেক সন্ত্রাসী বাহিনী অবস্থান করে। তাদের আশ্রয় প্রশ্রয় মদদে এই বাহিনীগুলো চট্টগ্রাম মহানগর সহ জেলা এবং বৃহত্তর চট্টগ্রামে সন্ত্রাসী কার্যকলাপ করতে পারে। এই জায়গা থেকে আমরা ওদিকে মনোযোগ দিয়ে আমরা এই চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা টিম এই রায়হান এবং এই ডেভিড ইমনের প্রত্যেকটি কার্যকলাপ প্রতি মুহূর্তেই নজরদারিতে রাখছিল। এটি একটা পর্যায়ে গোপন সংবাদ আসে যে ডেভিড ইমন যশোর হয়ে ভারতের পথে। তখন চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ টিম এবং যশোর জেলা পুলিশ যৌথভাবে তাকে যশোর জেলার ঝিকরগাছা থানার ঝুমঝুম নামক জায়গা থেকে তাকে আটক করে। এই নেটওয়ার্কের কারণে কি চট্টগ্রামে সন্ত্রাস মুক্ত হবে এবং এই তাদের যে তৎপরতা, তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, আমরা চট্টগ্রাম কি নিরাপদে এই জঙ্গল সলিমপুর কি থাকতে পারবে? আমরা এই প্রশ্নের জবাবে অতিরিক্ত ডিআইজি নাজিমুল হকের কাছে জানতে চাই। সম্পূর্ণ ভেঙে দিয়ে চট্টগ্রাম অঞ্চলকে একটি নিরাপদ আশ্রয়স্থল বানানো আমাদের পরিকল্পনা। আমরা এর জন্য দুপথে আগাচ্ছি, এটা প্রি পুলিশিং এবং পোস্ট পুলিশিং। প্রি পুলিশিং হলো ঘটনা ঘটে যাওয়ার আগে পূর্ব প্রস্তুতি, যাতে সেখানে ঘটনাটা না ঘটে। এই জায়গা থেকে আমরা রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়িতে একটি নিরাপত্তার বলয় তৈরি করছি। সেখানে ফেস ডিটেক্টিং এআই বেসড সিসিটিভি থাকবে, সেখানে ভেহিকেল ডিটেক্টর থাকবে, সেখানে বেশ কয়েকটি এপিবিএন এর ক্যাম্প থাকবে এবং রোডে চেকপোস্ট থাকবে। এছাড়া আরো কিছু পুলিশিং মেথড এবং প্রযুক্তি থাকবে, যার কারণে আমরা মোটামুটি আত্মবিশ্বাসী যে পাহাড়ি অঞ্চল থেকে নেমে সন্ত্রাসীরা রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি থেকে এসে এই চট্টগ্রাম মহানগর এবং বৃহত্তর চট্টগ্রামে কোনো সন্ত্রাসী কার্যকলাপ করতে পারবে না। আর পোস্ট পুলিশিং হিসেবে আমরা এই নেটওয়ার্ককে ভেঙে দিচ্ছি। এই নেটওয়ার্কের প্রতিটি জায়গা আমাদের গোয়েন্দা নজরদারি চলছে, একের পর এক ধরা পড়ছে। আপনারা জানেন গত 2 মাসে চট্টগ্রাম জেলা পুলিশের হাতে বেশ কিছু সন্ত্রাসী অস্ত্রসহ আটক হয়েছে। একই সাথে চট্টগ্রাম মহানগর পুলিশের হাতে গত 3 দিনে বেশ কিছু অস্ত্রধারী সাজ্জাদ বাহিনীর সদস্য আটক হয়েছে। গত 28 তারিখে ধামা ইলিয়াস আটক হয়েছে ঢাকা থেকে, আর গত রাতে আটক হলো ডেভিড ইমন। সুতরাং আমরা এই নেটওয়ার্কে ভেঙে দিব, এই ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। পোস্ট পুলিশিংও আমাদের যেমন ভালো চলছে, প্রি পুলিশিং এর প্রস্তুতি আমাদের একইভাবে চলছে। আমরা আশা করি অদূর ভবিষ্যতে জঙ্গল সলিমপুর যেমন শেষ হয়ে গিয়েছে, এরকম রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি সন্ত্রাসী যে বেল্ট সেটা শেষ হয়ে যাবে। একইভাবে নেটওয়ার্ক গুলো শেষ হয়ে যাবে, চট্টগ্রাম এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।